हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। এখন প্রায় 9টার মতো বাজে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে তারপরে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড প্রথমে আমি আমার পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি বিকজ এখনও আমার অনেক বেশি ঘুম ঘুম ভাব পাচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমাই। তো আমি প্রথমে পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম যাতে আমার ঘুম ঘুম ভাবটা চলে যায়। তো এখন আমি আমার স্টাডিটা শুরু করব। অ্যান্ড আজকে হচ্ছে ওই টাইপের একটা দিন যেই দিন আমার মোটেও ইচ্ছা হচ্ছিল না আমি পড়ি, বাট পড়তে ইচ্ছা না হলেও পড়তে তো হবেই। দ্যাটস ওয়াই নিজেকে একদম পুশ করে পড়তে বসলাম। অ্যান্ড কোনো কিছু প্ল্যান করিনি আজকে সারাদিনে কি করব না করব। আমি ভাবলাম যেহেতু আজকে ইচ্ছে হচ্ছে না, তো যতটুকু যা পড়া যায় তাই পড়ি। প্ল্যান করলেও দেখা যাবে আমি হয়তো বা সেটা ফুলফিল করতে পারবো না। সো গাইস, আজকের স্টাডি সেশনটা আমি শুরু করছি ভোকাবুলারি দিয়ে। বেশ কিছুদিন হয়ে গেছে আমি ভোকাবুলারির দিকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না, অত ভালো করে এটা পড়াও হচ্ছে না। তো আমি ভাবলাম আজকে থেকে আমার আবার আগের রুটিনটা আমি শুরু করব। প্রতিদিন 20টা করে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এগুলো পড়বো অ্যান্ড কমপ্লিট করে ফেলবো। 2000 years later. পুরো 1 ঘন্টার মতো ভোকাবুলারি পড়লাম আর মাথার অবস্থা টোটালি খারাপ। তো একটু ব্রেক নিলাম, একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড এখন একটু বেটার ফিল হচ্ছে, বাট ঘুম ঘুম ভাবটা এখনও যায়নি। আই ডোন্ট নো আমার কি হয়েছে। সো যাই হোক, এখন ভাবলাম একটু সাধারণ জ্ঞান পড়বো। অ্যান্ড আজকে যেহেতু কোনো টপিক ঠিক করিনি, তো বুঝতে পারছিলাম না কি পড়বো। তো বইটা একটু ঘেটে ঘুটে দেখছিলাম কোন কোন জিনিসগুলো কম পড়া হয়েছে। তো ভাবলাম সেরকমই কোনো একটা টপিক পড়বো। সো গাইস, বেশ কিছুক্ষণ বইটা ঘাটাঘাটি করার পরে ডিসাইড করলাম আন্তর্জাতিক সংস্থা এই টপিকটা পড়বো। অ্যান্ড এটা হচ্ছে খুবই কনফিউজিং অ্যান্ড ডিফিকাল্ট একটা টপিক। যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই জানেন এই টপিকটা কত বেশি কনফিউজিং। মানে এখানে এত এত সাল, এত এত নাম, সব কিছু মনে রাখতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। কোন সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর সদস্য সংখ্যা কতগুলো, সদর দপ্তর কতগুলো, দেশ এখানে অ্যাড হয়েছে, সর্বশেষ দেশ কোনটা। তো সব কিছু মনে রাখতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। সেই কারণে এই টপিকটা কিন্তু একটু বেছে বেছে পড়তে হবে। এখানে অনেক কিছু আছে, অনেকগুলো সংস্থা আছে। সব কিছু যদি আমরা পড়তে চাই তাহলে কিন্তু দেখা যাবে কোনোটাই মনে রাখতে পারবো না, বা ভালো করে কোনোটাই পড়া হবে না। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্টগুলো বের করে আমাদের পড়তে হবে। অ্যান্ড তার জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু চেক করতে হবে প্রতিবার কোন কোন জায়গাগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন হয়, সেই অনুযায়ী পড়াটা করতে হবে। সো আমিও সেই অনুযায়ী করছি। প্রথমে আমি একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী আমি এটা হচ্ছে পড়ি। অ্যান্ড গাইস, পড়ার ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যখনই আমি নতুন কোনো টপিক শুরু করি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো রিডিং পড়ি। জাস্ট রিডিং, মানে কী কী টপিক আছে, কী কী জিনিস আছে এটার মধ্যে, সেটা জাস্ট দেখি আর পড়ি। তারপরে সেকেন্ড টাইম আমি যখন পড়ি তখন একদম ভালো মতো মুখস্থ করে বুঝে বুঝে সব কিছু পড়ি। যে কোনো টপিক আমাকে 2বার করে পড়তে হয়। আমি যদি 2বার করে না পড়ি তাহলে আমার পড়া কিছুতেই হয় না, অ্যান্ড আমি মনে রাখতে পারি না। আর আমি যদি এভাবে করে পড়ি তাহলে আমার সেই জিনিসটা ভালো মতো মনে থাকে। আর যেই টপিকগুলো আরও বেশি কঠিন সেগুলো আমি কী করি, পড়ার পরে অবশ্যই লিখি। লিখে লিখে যদি আমি পড়ি তাহলে আমার বেস্ট পড়া হয়, ওইখানে কোনো আর প্রবলেম আমার থাকে না। সো আমি এই জিনিসটা ফলো করি। আপনারাও চাইলে এই জিনিসটা ফলো করে দেখতে পারেন, হয়তো বা আপনাদেরও হেল্প হবে। সো আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে, বইয়ের পার্সেল। সো আমি অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড এই পার্সেলটার জন্য আমি লিটারালি 15 দিনের মতো ওয়েট করেছি। বিকজ আমি প্রথমে এক জায়গায় অর্ডার করেছিলাম, তারা আমাকে 10 দিনের মতো ঘুরিয়েছে। তাদের কাছে বই ছিল না, বাট তারা আমাকে বলছিল পাঠাবে পাঠাবে, বাট লাস্ট মোমেন্টে পাঠায়নি। অ্যান্ড তাদের জন্য আমার এই 15টা দিন নষ্ট। সো গাইস, ফাইনালি আমার পার্সেলটা চলে এসেছে। জাস্ট একটু আগেই তারা আমাকে কল করেছিল, আই থিঙ্ক 5 মিনিটের মধ্যে চলে আসবে। সো আমি কিন্তু অনেক এক্সাইটেড। নতুন বই পেলে আমার আসলে খুব বেশি ভালো লাগে। সো গাইস, এই যে আমার পার্সেল চলে এসেছে অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড, বাট একটু আপসেটও আছি বিকজ আমি 4টা বই অর্ডার করেছিলাম, কিন্তু আমি প্রথমে যেখানে অর্ডার করেছিলাম তাদের জন্য আমার বাকি 2টো বই আর নেওয়া হয়নি। বিকজ অন্যখানে আমি ওই 2টো বই আর পাচ্ছি না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যার কারণে অলমোস্ট সব জায়গায় ওই বইগুলো আর অ্যাভেলেবেল নেই। দ্যাটস ওয়াই আমাকে 2টো বই নিতে হয়েছে। এখন দেখি পরে যদি বাকি 2টো বই পাওয়া যায় তো তখন আমার আবার অর্ডার করতে হবে। A few moments later. তো বইয়ের জন্য অর্ডার করতে করতে অনেক দেরি হয়ে গেছে, এখনও আমি আমার লাঞ্চ করিনি অ্যান্ড প্রচুর ক্ষুধা পেয়েছে।
তো ভাবলাম প্রথমে লাঞ্চটা করে নিই, তারপরে বইগুলো আরাম মতো সুন্দর মতো খুলে দেখবো। সো হাই গাইস, এগেন সবাইকে ওয়েলকাম। সো লাঞ্চ করার পরে আজকের আমি একটু রেস্ট নেইনি, ডাইরেক্ট চলে আসলাম বাইরে। আমার আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমি ভাবলাম বাইরে বসে বইটা ভালো মতো দেখি। অ্যান্ড ছোটোবেলা থেকেই নতুন বই দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। ছোটোবেলায় যেদিন নতুন বই দিত আমার এত বেশি ভালো লাগতো, আর এখনও কিন্তু ছোটোবেলায় এই জিনিসটা আমার রয়ে গেছে। বই দেখতে দেখতে ভাবলাম এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। বই দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। সো আমি সুন্দর মতো বইটা দেখছি, অ্যান্ড আমি বইটা ভালো মতো দেখি, তারপরে আপনাদেরকেও আমি জানাবো যে এই বইটা কেমন হবে। আমি নিজেও আসলে জানি না এই বইটা কেমন, জাস্ট আমি কিছু একটু রিভিউজ দেখেছি অ্যান্ড তারপরে কয়েকটা পৃষ্ঠা দেখে বইটা অর্ডার করে ফেলেছি। আই থিঙ্ক বইটা ভালো হবে, বাট ভালো খারাপ যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করব। 2000 years later. সো ইটস ডিনার টাইম অ্যান্ড আমি এখন ডিনার করব। সো গাইজ, ডিনার করে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম পড়ার টেবিলে। আজকে সারাদিনে তেমন একটা পড়া হয়নি, জাস্ট খুবই অল্প পরিমাণে আমি পড়েছি। অ্যান্ড তো এখন ভাবলাম যে এই সময়টা আর নষ্ট করব না, একটু ভালো মতো পড়বো। তো আমি ভাবলাম ম্যাথ করি, অ্যান্ড আজকে ঠিক করেছি সূচকের ম্যাথ করব। বাট ম্যাথ করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি খেয়াল করলাম আমার সূত্রগুলো তেমন একটা মনে নেই, আবছা আবছা মনে আছে। তো ভাবলাম প্রথমে সূত্রগুলো ভালো মতো পড়ি, বিকজ সূত্র ছাড়া ম্যাথগুলো করা পসিবল হবে না। তো সেই অনুযায়ী শুরু করলাম আর কি আজকের স্টাডি সেশন। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।